নতুন বছরে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। আন্দোলনের জন্য প্রস্তুত থাকলেও সে পথে যাওয়ার দরকার হবে না বলে মনে করেন দলটির নেতারা। একই সাথে সব ধোঁয়াশা কেটে দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে বলেও আশা তাদের। ইউসুফ রাহান ও ইমরান হোসেনের তোলা ছবিতে রিপোর্ট করেছেন মনিরুজ্জামান। প্রায় ১৫ বছরের একনায়কতন্ত্র থেকে গত বছরের ৫ আগস্ট মুক্ত হয় দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হাই প্রোফাইল অনেক রাজনীতিবিদ ও সরকারি আমলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে সবচেয়ে বেশি নাজেহাল হয়েছে বিএনপি। অভ্যুত্থানের পর দ্রুত গণতন্ত্র ফিরে পাবে দলটির নেতারা এমন প্রত্যাশা করলেও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যদিও সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চান তারা। সংবিধান কিংবা আইন পরিবর্তনের প্রয়োজন হবে, সেগুলোর কিন্তু নির্বাচিত পার্লামেন্টের কাছে যেতে হবে অনুমোদনের জন্য। কিছু সরকার করতে পারবে, যেটাও আবার পরবর্তী পার্লামেন্টে অনুমোদন হবে। আর কিছু ব্যাপার আছে যেটা এই সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উপযোগী মনে করবে না বা করা উচিতও না। ইমিডিয়েট যেগুলো দরকার, সংস্কার প্রয়োজন, এবং এগুলোর সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের তারিখ দিয়ে তার জন্য নির্বাচন কমিশনকে, সরকারকে এবং জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া এবং সারা দেশটাকে নির্বাচনমুখী করে দেওয়া। বিএনপি নেতারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্যই ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা, আর সেটি করতে হবে নির্বাচনের মাধ্যমে। তাই নতুন বছরে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চান তারা। এটা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই আমাদের এখনও দৃঢ় বিশ্বাস যে তাদের সমাধানই হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা ত্যাগ করা। এছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। অতএব আমরা এখনও মনে করি না যে সংগ্রাম আন্দোলন করতে হবে, কিন্তু আমরা চাপ অব্যাহত রাখব। এই সরকারকে বিভ্রান্ত করারও কিছু মানুষ আছে, তারা নানান রকমের কায়দা কৌশল করে সরকারকে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালায় দিতে হবে। সংস্কারের জন্য বেশি সময় নিলে স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি হতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।